তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু একটা বড় বার্তা দিয়েছে বা বড় মন্তব্য করেছে ভারতীয় ফুটবল নিয়ে। তো বেসিক্যালি সে বলেছে, আমি ক্ষমা ভিক্ষা চাইছি ভারতীয় ফুটবলকে নিয়ে, যে যাতে ভারতীয় ফুটবল আরও ভালো জায়গায় যেতে পারে। ভারতীয় ফুটবলের যে সমস্ত জিনিস আছে, কার্যকলাপ আছে, যে দায়িত্ব আছে, তার কাছে আশা করছে যে যাতে ভারতীয় ফুটবল আরও ভালো করে খেলতে পারে, ঠিক জায়গায় খেলাতে পারে, কোনো রকম ভারতীয় ফুটবলে যাতে না প্রবলেম হয়। যদি ভারতীয় ফুটবল ঠিকঠাক চলে, তাহলে অবশ্যই ভারতে যে সমস্ত বড়সড় টুর্নামেন্ট হয়, আই লিগ বলো, আইএসএল বলো, সব লিগগুলো কিন্তু সবসময় সঠিকভাবে চলবে। প্রতিটা প্লেয়ার খেলতে পাবে। তার সবথেকে বড় আর্জি যে আমরা খেলতে চাই। আমাদের এর আগেও কিন্তু তিনি মন্তব্য করে বলেছেন যে আমরা খেলতে চাই। সেই বার্তা কিন্তু আবারও তিনি দিয়েছেন যে আমরা কিন্তু খেলতে চাই। প্রতিটা প্লেয়ার অ্যাজে আমরা ঘরে বসে থাকতে আসিনি, আমরা খেলতে চাই। ভারতীয় দলের হয়ে খেলতে চাই, যে সমস্ত ক্লাবের হয়ে খেলি সে সমস্ত ক্লাবের হয়ে খেলতে চাই। বেসিক্যালি আমরা ম্যাচ খেলতে চাই। ভারতীয় ফুটবলে কোনো রকমই কালো দিন কিন্তু আমরা বরদাস্ত করছি না। খুব শিগগিরই চালু করা উচিত ভারতীয় ফুটবলের যে সমস্ত খেলাগুলো আছে, এবং তার সঙ্গে টুর্নামেন্ট যেটা হচ্ছে, আইএসএল বলো, আই লিগ বলো, প্রতিটা টুর্নামেন্টে যেন প্রতিটা ক্লাব পার্টিসিপেট করতে পারে, প্রতিটা ক্লাবের প্লেয়াররা যেন পারফরমেন্স করতে পারে, খেলতে পারে। না হলে কিন্তু এরকম বসে থাকলে কিন্তু অবশ্যই আমরা একদিন না একদিন আমাদের যে সমস্ত ভারতের প্লেয়াররা আছে সবাই কিন্তু একটা খারাপ পারফরমেন্সে চলে যাবে। তো এমনই কিন্তু বার্তা দিয়েছে সুভাশিস বোস। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে। তো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার হুগো বুমোসের নাকি একটা আশা আছে মোহনবাগান শিবিরে যুক্ত হবার। তার যুক্ত হবার কারণটা হচ্ছে, কানেকশান হচ্ছে সার্জিও লোবেরাই নিয়ে এসেছিল এফসি গোয়াতে প্রথমে হুগো বুমোসকে, তারপরে গোয়া থেকে মোহনবাগানে আসে, এবার মোহনবাগান থেকে আবারও সেই সার্জিও লোবেরার হাত ধরেই ওড়িশা এফসি থেকে যায়। সেই সার্জিও লোবেরার কিন্তু পছন্দের প্লেয়ার হুগো বুমোস। এবার হুগো বুমোসকে কিন্তু দলে আনার একটা কানেকশান আছে, সেই কারণে কিন্তু কথা উঠছে যে আবারও কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হতে পারে হুগো বুমোস, যেহেতু মোহনবাগানের কোচ হয়েছে সার্জিও লোবেরা। তো দেখা যাক, হুগো বুমোস কিন্তু আসার কোনো রকম খুব একটা বেশি চান্স মোহনবাগান শিবিরে নেই, কারণ অন্য কোনো বিদেশি হুগো বুমোসের যে জায়গায় খেলে হুগো বুমোস, সেই জায়গায় অন্য কোনো বিদেশি আসারই কথাবার্তা চলছে। এবার যদি কোনো রকম মিরাক্কেল না ঘটে, তাহলে কিন্তু হুগো বুমোস মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে এমনটা কিন্তু বলা যাবে না। তো যাই হোক, দেখা যাক নেক্সট পর্যন্ত লাস্ট পর্যন্ত কী হয়। আগে টুর্নামেন্টটা হোক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা স্টার্ট হোক, তাহলেই কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে কোন দলে কে যুক্ত হচ্ছে, কারা কেমন বিদেশি দলে নিচ্ছে, কাদের দল বেশি শক্তিশালী হচ্ছে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার বোরা হ্যারেরাকে নিয়ে। বোরা হ্যারেরা কিন্তু বিদায় নিল। তিনি কিন্তু একটা বড় সড়ো চিঠি দিয়েছেন ভারতীয় ফুটবল নিয়ে, কিন্তু খুব একটা ভালো মন্তব্য করেননি, খারাপই মন্তব্য করেছে। বলেছেন ভারতীয় ফুটবল এখন বাজে জায়গায় রয়েছে, ভারতে থেকে কিন্তু কোনো প্লেয়ারেরই কোনো কিছু হবে না, এবং প্রতিটা মোহনবাগানের অধ্যাপককে ভালোভাবেই সম্মান জানিয়েই কিন্তু তার বিদায় নিয়েছেন। তিনি বলেছেন এখানে থাকলে কিন্তু কোনো রকমই খেলার মধ্যে থাকা যাবে না। এখন ভারতীয় ফুটবল কালো দিনে ভরে গেছে, প্রতিটা টুর্নামেন্ট বন্ধ হয়ে রয়েছে, প্রতিদিন খালি একটা করে ডেট ফিক্সড হচ্ছে যে এই ডেটে হবে, এই ডেটে হবে, এই ডেটে হবে। প্রতিটা ডেটেই কিন্তু বলা হচ্ছে যে এই ডেটে সব কিছু জানানো হবে। সেরকমই কিন্তু তিনি শুনে তার মাথা খারাপ হয়ে গেছে, কান পচে গেছে, এরকমই একটা ব্যাপার। সেই কারণেই কিন্তু এফসি গোয়া এফসিকে বিদায় দিয়ে তার নিজের দেশের কোনো একটা ক্লাবে কিন্তু যুক্ত হয়ে যাবে, যেখানে খেলা হয়, সবসময় কোনো রকম খেলা নিয়ে প্রবলেম চলে না, সেরকম জায়গায় কিন্তু তিনিই যাবেন। এমনটাই কিন্তু বার্তা দিয়ে কিন্তু অবশ্যই এফসি গোয়া ছেড়ে দিয়েছে বললেই চলে, ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এআইএফএ কিন্তু গুরু দায়িত্ব নিল, এমনটাই কিন্তু লিখেছি, বড় দায়িত্ব পেল এবং ঘোষণা হলো। তো বেসিক্যালি এই মরশুমের আইএসএল নিয়ে কিন্তু যেটা কালকে খবর বেরিয়ে এসছে, এই মরশুমের আইএসএল নিয়ে কিন্তু যেটা ঘোষণা হবে সেটা হচ্ছে সোমবার, কাল বাদ পরশু
সোমবার কিন্তু তোমরা জানতে পারবে এবছরে আইএসএল কবে হচ্ছে না হচ্ছে সূচি। এটা আমি অনেকবার বলেছি, এবারও বলতে কেমন লাগছে, যাই হোক যেটা শুনতে পাচ্ছি সেটাই বলছি সোমবার। এবং বাকি পুরো টানা 20 বছর যে আইএসএল করানো হবে তার দায়িত্ব কিন্তু এআইএফএফ নিয়ে নিয়েছে। 3 থেকে 4% অবশ্যই কন্ট্রিবিউশন থাকবে, তার সঙ্গে অবশ্যই পার্টনারশিপ থাকবে এবং তার সঙ্গে স্পন্সরশিপও থাকবে। সেই নিয়ে কিন্তু টানা 20 বছর যেমন আইএসএল চলে সেরকম আইএসএল চালানোর কথাবার্তা চালানো হয়ে গেছে এবং সেইভাবে আইএসএল চলবে। এআইএফএফ কল্যাণ চৌবে কিন্তু দায়িত্ব নিয়েছে এবং এ মরশুমের আইএসএলের ঘোষণা সোমবার হচ্ছে। তো যাই হোক দেখা যাক কী হয়। তো ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।